নতুন একটা সংবিধান লাগবে, মানে লাগবে। কারণ আমরা তো পুরনো সাইকেল বা পুরনো যে বন্দোবস্ত এটার মধ্যে আমরা ঢুকতে চাই না। নতুন সংবিধান না হলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কোনো আন্দোলনকারীর কোনো নিরাপত্তা থাকবে না, কারণ সংবিধান অনুযায়ী আমরা অপরাধ। যে সরকারের সমালোচনা করছি ওই সরকারে আমার প্রতিনিধিরা আছে, তারা তো সেখান থেকে পদত্যাগ করে নাই, তারা তো বলে নাই যে বিপ্লবী সরকার না হলে আমরা থাকবো না, আমরা এই সরকারের সাথে নাই, বা আমরা এই সরকারের শপথ নেব না, তারা তো সেটা বলতে পারে না। মানে ওই আপনার লাভের অংশটা নিবেন, তারপরে বলবেন যে আমরা এই সরকার মানি না যখন সরকার। কিন্তু আমরা তো দেখেছি যে গত 1 বছর কিন্তু বলা হয় এই সমন্বয়করা, এই ছাত্ররা যারা এখন এই সরকারের সুযোগ সুবিধার অংশ ছিল, ধরেন এই আপনার এই জুলাই ফাউন্ডেশনে সেখানে সারজিদ আলম ছিল, সারজিদ আলম সেখানে কি করেছে? সে তো জুলাই ফাউন্ডেশন একেবারে বিক্রি করে ওই পদটাই বাদ করে দিয়েছে। তো এগুলো তো বললে হবে না, এগুলো তো আপনার স্পষ্ট একটা দলিল আছে, প্রমাণ আছে, যে যা করছে সব অন দ্য রেকর্ডে। এই দেশে একটা গোষ্ঠী গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না। আর উনি এটাও বলছেন যে নির্বাচনের জন্য ফ্যাসিবাদের পতন হয়েছে। আসলে কি তাই? শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কি ফ্যাসিবাদের পতন হয়েছে? বা 24-এর যে গণ অভ্যুত্থান এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য হয়েছে? একটা নির্বাচন? আমি মনে করি না। 3 তারিখ এক দফা ঘোষণা দেওয়ার সময় এটা বলা হয়েছিল যে আমরা এই খুনি হাসিনার পতন চাই এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এবং 5ই আগস্টে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে বাংলাদেশে যে সংবিধান আছে এটা কিন্তু বাতিল হয়ে গেছে। কারা বাতিল করছে এটা? এটা কিন্তু এই দেশের আপামর ছাত্র জনতা সবাই মিলে অভ্যুত্থানের মাধ্যমে এই সংবিধানটাকে বাতিল ঘোষণা করে দিয়েছে। সংবিধান বাতিল হলে সংবিধানে কিভাবে আবার করে, মানে এটাই আমি বলি। তো 5 তারিখের পর 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিন কিন্তু দেশে কোনো সরকার ছিল না, কোনো সরকার ছিল না, কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, কোনো পুলিশ ফাংশনাল ছিল না। কিন্তু এই 3 দিন আসলে ক্ষমতায়িত ছিল কারা? ক্ষমতায়িত ছিল কিন্তু এই বাংলার আপামর জনগণ। তারাই কিন্তু রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করেছে, তারা বাসায় বাসায় পাহারা দিছে, মসজিদ মন্দির সবকিছু পাহারা দিছে। তারাই কিন্তু পুলিশ প্রশাসনের প্রক্সি দায়িত্ব পালন করছে। কিন্তু 8 তারিখ আমাদের সাথে যেটা হলো এটাকে সাংবিধানিক প্রতিবিপ্লব আমরা বলি। তো সাংবিধানিক প্রতিবিপ্লব জিনিসটা কি? আমরা ফ্যাসিবাদকে পতন করলাম, কিন্তু ফ্যাসিবাদীদের রেখে যাওয়া ওই ফ্যাসিস্ট সংবিধান এবং ফ্যাসিস্ট চুপ্পুর কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ দিলেন। এই দিনই আসলে আমাদের যে গণ অভ্যুত্থান সেটা নস্যাৎ হয়ে গেছে। তো এটা হলো প্রতিবিপ্লবের প্রথম ধাপ। এবং এর পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের যা কিছু করার ছিল সেটাও আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার তা করতে ব্যর্থ হচ্ছে। যেমন জিনিসগুলো কি কি? প্রথমত, যেসব এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ পরিবার আছে তাদের তালিকাটা পর্যন্ত করতে পারেন। 1 বছর পরেও তাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা এখনো করা যায়নি। এবং যারা এখনো আহত অবস্থায় আছে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা এই 1 বছরে হয়নি। কিন্তু এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান দায়িত্ব ছিল। এর পরবর্তীতে যারা আমাদের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালিয়েছে এবং প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে কোনো বিচারের ব্যবস্থা করা হয়। আবার এই বিচারের ক্ষেত্রে বিচার করতে গেলে বা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে গেলে এখান ওখান থেকে ফোন আসে। এটা কেন আসবে? অন্তর্বর্তীকালীন সরকার এটা এনশিওর করতে পারেন নাই। তো এইটার জন্যই আমরা বলতেছি এটা একটা ধ্বজভঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আসলে কোনো মানি নেই। তো এই যে সেজন্য কি নির্বাচন প্রয়োজন না? গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আসতেছে। তো এই সংবিধান যতদিন পর্যন্ত বলবৎ আছে, এই সংবিধানের আলোকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রত্যেকটা আন্দোলনকারী ফাঁসির আসামি। এটা যে কোনো লয়ারকে আপনি জিজ্ঞেস করবেন, এটা ক্লিয়ার কাট অ্যান্সার দিবে যে এই সংবিধান মেনে এই গণ অভ্যুত্থান হয়নি
কিন্তু এই সংবিধানের আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিছে। এটা একটা কেমন হয়ে গেল না, একটা জগা খিচুড়ি হয়ে গেল। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে সংবিধান আমরা বাতিল করে দিলাম, এখন তো আমাদের নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধানের আগেই যদি আমরা নির্বাচন করে এরপরে একটি দলীয় সরকারকে ক্ষমতায় বসাই নির্বাচনের মাধ্যমে, তাহলে কি হবে? সাংবিধানিক যেসব ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলোই কিন্তু ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। কাজেই আবার আরেকটি ফ্যাসিবাদ আসার একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। এই জন্যই আমরা কথা বলছি যে গণপরিষদ নির্বাচনে আমাদের নতুন একটা সংবিধান লাগবে, মানে লাগবে। কারণ আমরা তো পুরনো সাইকেল বা পুরনো যে বন্দোবস্ত এটার মধ্যে আমরা ঢুকতে চাই না। নতুন সংবিধান না হলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কোনো আন্দোলনকারীর কোনো নিরাপত্তা থাকবে না, কারণ সংবিধান অনুযায়ী আমরা অপরাধী, একেবারে সোজা। এটার জন্য আমরা তো সেটা তো একটা দল চাইতে পারে, কিন্তু সেটা সরকারের কাছে এরকম কোনো নিশ্চয় না না আপা, আমি একটু আব্দুল্লাহ সালিন, আমি একটা প্রশ্ন শুধু, সেটা হচ্ছে যে এই সংবিধান অনুযায়ী আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, শপথ নিয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে আমাদের সমকক্ষ 3.5 জন ধরেন যোদ্ধা, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তারাও তো একই সরকারের ধরেন অংশ। আসিফ, নাহিদ এবং আমাদের এই যে এই মাহফুজ, তারা তো সেখান থেকে পদত্যাগও করে নাই, এবং একজন পদত্যাগ করে একটা রাজনৈতিক দল করেছে সরকারের সুযোগ সুবিধা নিয়ে। তো এটা একটা ধরেন সাংঘর্ষিক হয়ে গেল না? আমি যেই সরকারের সমালোচনা করছি ওই সরকারে আমার প্রতিনিধিরা আছে, তারা তো সেখান থেকে পদত্যাগ করে নাই। তারা তো বলে নাই যে বিপ্লবী সরকার না হলে আমরা থাকবো না, আমরা এই সরকারের সাথে নাই, বা আমরা এই সরকারের শপথ নিব না। তারা তো সেটা বলতে পারে নাই। মানে ওই আপনার লাভের অংশটা নিবেন, তারপরে বলবেন যে আমরা এই সরকার মানি না, যখন সরকার। কিন্তু আমরা তো দেখেছি যে গত 1 বছর কিন্তু বলা হয় না ডক্টর ইউনূসকে নিয়ে কোনো, বরং আমরা যারা সমালোচনা করেছি আমাদের বিরুদ্ধে কিন্তু তীর ছোড়া হয়েছে যে না, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলা যাবে না, আমরা নিয়োগ দিয়েছি, তিনি বাংলাদেশের এই মুহূর্তে সবকিছু। তিনি যখন এখন নির্বাচনের কথা বলছে, এখন নির্বাচনে যাদের অবস্থান জিরো তারাই বলছে যে না, নির্বাচন হতে দেওয়া যাবে না, তিনি বিক্রি হয়ে গেছে। কিন্তু এই কথাগুলো তো আমরা প্রথম বলছি, এই আপার টকশোতে আমি অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি অনেকবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের বিপ্লবী সরকার না, এবং তিনি সে অনুযায়ী কাজ করছে না, একদম প্রথম থেকে আমরা বলে আসছি। কিন্তু তখন আমাদের বিরোধিতা করেছে এই সমন্বয়করা, এই ছাত্ররা, যারা এখন এই সরকারের সুযোগ সুবিধার অংশ ছিল। ধরেন এই আপনার এই জুলাই ফাউন্ডেশনে সেখানে সারজিদ আলম ছিল, সারজিদ আলম সেখানে কি করেছে? সে তো জুলাই ফাউন্ডেশন একেবারে বিক্রি করে ওই পদটাই বাদ করে দিয়েছে। তো এইগুলো তো বললে হবে না, এগুলো তো আপনার স্পষ্ট একটা দলিল আছে, প্রমাণ আছে, যে যা করছে সব অন দ্য রেকর্ডেড। আপনি জুলাই এগুলো আমি মনে করছি যে আপনি তো এটা মানে অ্যাজাম্পশনের উপরে বললে হবে না। না না, আমি অ্যাজাম্পশন না, জুলাই ফাউন্ডেশন অডিট হবে। আমি আপনাকে বললাম অডিট হবে, নির্বাচিত সরকার আসলে হবে।